তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিং সজিত ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। আমরা আজকে 2025-এ পা দিলাম, মানে নতুন বছর স্টার্ট হলো আমাদের জীবনের। আর একটা বছর অতিবাহিত করলাম আমরা। তো আজকে তোমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাবো না, আশেপাশেই থাকবো আর কি। রুম থেকে বেশি দূর যাবো না, কারণ ধরো সন্ধে হয়ে আসছে। তো আর বেশি যাবো না। তোমার পেছনে এইটা দেখো, পেছনের মানে আর কি দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই জাস্ট দেখে তোমরা একটু একটু বুঝতে পারছো, হয়তো সন্ধে হয়ে আসছে যেহেতু, সেই জন্য অতটা বুঝতে পারবে না। আশেপাশে অনেক ঘাস ফুল হয়েছে হলুদ রঙের। তো দেখে আমার সেই গ্রামের স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যে আমার মনে হচ্ছে আমি সর্ষে খেতে দাঁড়িয়ে আছি, যে সর্ষে খেতে যে সর্ষের ফুল হয় আর কি এই সময়, সেই স্মৃতি আমার ভেসে আসছে। তো বাড়িতে তো নেই, এখানে আছি, তো এখানে সেই দৃশ্য আমি দেখছি। তো চলো সামনের দিকে এগিয়ে গিয়ে বসবো। আমার সাথে বাপনদা আছে, বাপনদা দেখতে পাচ্ছ, বাপনদাও আছে আমার সাথে। তো আমরা এখন যাবো সামনের দিকে। সেদিন যদি রাস্তায় গিয়েছিলাম সেই রাস্তায় যাব, কিন্তু রাস্তার ভিতরে যাব না, ওখানে বাইরেই বসবো আজকে। ওখানে বসার আছে, কারণ পাহাড়ে যাবো ভাবছিলাম, কিন্তু পাহাড়ে যাওয়া হয়নি যেহেতু। তো ওইদিকেই যাবো রাস্তার দিকে। তো পেছনে ফুলগুলো আরেকবার দেখো, রাস্তার ধারে একবারে পুরো ঘাস ফুল, কিন্তু দেখে মনে হচ্ছে আমার সর্ষে ফুলের মতো। আর একটা বাংলা কথা আছে, সর্ষে ফুলে ভূত থাকে। এই কোথায় ভূত থাকে? কোথাও ভূত থাকে না, এমনি কথায় কথা। তো চলো এগিয়ে যাই আমরা রাস্তার দিকে, আর তোমাদেরকে দেখাই কত ফুল রাস্তার মধ্যে। একবারে দেখো, শুধু রাস্তার ধারে ফুল দেখো, রাস্তাতে শুধু ঘাস ফুল। দেখে মনে হচ্ছে পুরো সর্ষে ফুল, কিন্তু সর্ষে ফুল না, ঘাস ফুল। চলো। আর এই যে এরিয়াটা তোমরা দেখছো, সেই সোলার লাগানো আছে, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম। তো ওই দিকেই যাচ্ছি আর কি। পাহাড়ে যাব না, কারণ পাহাড়ে যাওয়ার প্ল্যান হয়েছিল সকাল থেকে, যে বিকেলের দিকে একবার পাহাড়ে যাব। কিন্তু যাই হোক, বিকেলে সব মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর অনেকে ঘুমিয়ে পড়েছিল। অনেকে কি বলবো, আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। তো যে কারণে ঘুমিয়ে পড়ার কারণে আমাদের আর কি উঠতে দেরি হয়ে গেছে, সবে মাত্র উঠেছি। তো পাহাড়ে যাওয়ার সন্ধে লেগে এসছে, পাহাড়ে আর যাচ্ছি না। তো এই দিকেই যাচ্ছি। তো এখানে গিয়ে বসবো। তো চলো, বাপনদা তো আগে আগে হাঁটছে দেখো। আর সামনে পাহাড়, ওই যে পাহাড়, ওই পাহাড়ে আজকে আর যাওয়া হচ্ছে না। চেষ্টা করছি সামনে রবিবারে যাওয়ার, চেষ্টা তো অনেক করছি। এসে থেকে চেষ্টা করছি, মানে 1 মাস হয়ে গেল আমাদের আসা। তো 1 মাস থেকে চেষ্টা করছি যে এই রবিবার যাব, ওই রবিবার যাব, কিন্তু কোনো রবিবারই হচ্ছে না যে পাহাড়ে যাওয়ার। তো যাই হোক, এই রবিবার চেষ্টা হবে, যাবই যাব। ফ্রেন্ডস, তোমরা রাস্তাটা দেখে কিছু চিনতে পারছো? সেদিন এসেছিলাম ওই রাস্তাতেই। পেছনে দেখো গেটে সিকিউরিটি বসে আছে। তো সিকিউরিটির সামনে দিয়েই আমরা চলে এলাম। সিকিউরিটি কিছু বললেও না, সেদিন বলছিল কিন্তু আজ কিছু বলেনি। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম একটা কুকুর আমাদের পেছনে এসেছিলো। তো যাই হোক, কুকুরটার কথা বলি। আমি আসিনি তাই বলেছিল। হ্যাঁ, তুই আসিসনি বলে সেদিন কুকুরটা এসেছিলো, কিন্তু কুকুর আজ আসেনি। কারণ হচ্ছে গিয়ে, যে কুকুরগুলো ছিল আর কি আমাদের কলোনিটাতে, তো সেই কুকুরগুলোকে যারা আর কি ছেড়ে দিয়ে গেছিলো, তারাই আবার ধরে নিয়ে চলে গেছে কুকুরগুলোকে। তো যাই হোক, কলোনিতে আর একটাও কুকুর নেই, তো কুকুরও কোনো আসেনি। তো আজকে অন্য কেউ আসেনি, বাপনদা আর আমি এসেছি। তো চলো সামনে গিয়ে পাচ্ছ, এই জায়গাটাতে আমরা গিয়ে এখন বসবো। ওখানে পাশেই একটা ছোট্ট বনকুলের গাছ আছে। তো ওখানে বসবো, বনকুলের গাছ থেকে কুল পারবো আর খাবো, কুল পারবো আর খাবো। গাছে পৌঁছে গেছি, দেখো গাছে কত কুল ধরে আছে। ছোট্ট গাছ, কিন্তু কুল অনেক ধরে আছে। তো তোমরা কুল খাবে? আমি তো খাচ্ছি। তো তোমরা যদি কুল খেতে চাও তো বলো, কমেন্টে বলো। কমেন্টে বলেও কোনো লাভ নেই, আমি কুল এখান থেকে নিয়ে যাব না। তো তোমরা অনেকে আছো যারা কুল কিনে খাও, মানে কুলের গাছ নেই আশেপাশে, বাড়ির আশেপাশে কুলের গাছ না থাকার কারণে তোমাদের ওদিকে কুল কিনে খেতে হয়। তো আমার কি হয়েছে, আমার কোনো এরকম কুল কিনে খেতে হয় না। আমার কুলের গাছ আছে আমার বাড়ির পাশে আর কি। যে নদী আছে, তোমরা তো দেখেছিলে নদী, সেই নদীর পাশে অ্যাভেলেবেল মানে অনেক কুলের গাছ আছে। তো সেই কুলের গাছে আমাদের, তো তোমাদেরকে বলেছিলাম যে কুলের গাছে আমাদের উৎপাত করি আর কি। স্কুলের টাইমে গিয়ে কুল গাছে বসে থাকার কাজ আমাদের। তো সেই রকমই কুল গাছ, আমরা কুল খেতে খুব ভালোবাসি আমি। তো কুল তো খাবোই। তো তোমরা যারা কুল কিনে খাও, তো তারা তো জানবে না যে কুল পেড়ে খেতে কেমন মজা লাগে আর কি। তো এই বন্ধা দেখতে পাচ্ছ, ও কোনোদিন এই গাছ থেকে কুল পেড়ে খাওয়ার মজা পাবে না, কারণ ও সেই কুল কিনে খায়। তো দেখো, আর বাপনদের যেখানে বাড়ি আর কি, সেখানে কুলের গাছ নেই। তো যে কারণে ওকে কুল কিনে খেতে হয়, কিন্তু আমাদের বাড়ির কাছে আছে। কিন্তু যখনই কুলের সময় আর কি বাপন আমাদের বাড়ি আসে,
তো বাপনকে আমি নিয়ে যাই গাছের কাছে কুল পেড়ে খাওয়ার জন্য। তো বাপন দা কিছু বল, কুল খেতে কেমন মজা লাগছে তোর? সেই স্বাদ, টক খাট্টা মিষ্টি কেমন? এই স্বাদের ভাগ হয় না। তো দেখেছো বাপন দাও কুল খেয়ে বলছে এই স্বাদের ভাগ হয়। বাপন দা আর আমি ভাবছি আজকে তো এই দিকটা তোমাদের সাথে ঘুরলাম, কথা বললাম, তো নেক্সট ডে আমরা ভাবছি যে পেছনে পাহাড়টা দেখতে পাচ্ছ সেই পাহাড় দিয়ে যাব। তো কেউ যাক না যাক, আমি আর বাপন দা যাবো। কি বাপন দা যাবি তো? বাপন দা যাবি তো? এ কোনো কথা বলে না, কালা হয়ে গেল মনে হয়। কিরে যাবি তো? বাপন দা যাবে, যাবে তো বাপন দা যাবে। চলো আজকের ভিডিও আর বাড়াবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই বাই। তো নতুন বছর সবাই খুব এনজয় করো। তো আর একবার তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, টাটা বাই বাই।